ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে কিন্তু ছোট ছোট কিছু ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। আইএসএল এর দল মুম্বাই সিটি এফসি তারা অ্যাক্টিভেট হয়েছে এবং তারা ট্যালেন্টেড কিছু ফুটবলার যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে কিন্তু সিকিউর করছেন, অর্থাৎ তরুণ প্রতিভাদের তুলে আনছেন আই লিগের মঞ্চ থেকে। মুম্বাইয়ের স্কাউটিং টিম সেই দিকেই নজর দিয়েছে। অন্যদিকে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে যে তাদের 7th ফরেনার হিসাবে মাদি দালালকে রাখবে সে বিষয়েও কিন্তু একটা ডিসিশন জানা গেছে। উল্টো দিকে দাঁড়িয়ে নাওরেম রোশন সিং এর পেছনে মোহনবাগান দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও বেঙ্গালুরু এমন একটা ডিল চেয়েছিল বা এমন একটা ট্রান্সফার ফি চেয়েছিল যেটা আদতে এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে আহামরি মনে হয়েছে প্রত্যেকটা দলের। মোহনবাগান তো অবশ্যই টাকার জন্য যেখানে তারা কোনো ট্রান্সফার আটকে রাখে না, তো সেখানেই অবশ্যই এমন একটা ডিমান্ড করা হয়েছে যেটা নিয়ে অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট পিছিয়ে আসতে বাধ্য হয়েছে এবং সেই জায়গা থেকে তারা তাদের তরুণ প্রতিভাকে তুলে আনার এবং তাদের তরুণ প্রতিভাগুলোকে ধরে রাখার কাজগুলো কিন্তু জোর কদমে চালাচ্ছে। তো ভিডিওতে আমরা এ নিয়েই ডিসকাস করতে চলেছি। প্রথম যে বিষয়টা আনবো বা আসবো, মুম্বাই সিটি এফসি কিন্তু সিকিউর করেছে তাদের একটা মিডফিল্ডার ডিল। শ্রীনিধির ফুটবলার তিনি কিন্তু একজন 25 বছর বয়সী মিজোরামের ফুটবলার লালনুন লুঙ্গা বাওয়াইতলুং, তিনি কিন্তু মিজোরাম থেকে বিলং করেন এবং 25 বছর বয়সী ফুটবলার। এই মুহূর্তে মার্কেট ভ্যালু 40 লাখ থাকলেও তিনি কিন্তু 2023 সালে 1 কোটি টাকার মার্কেট ভ্যালুতে পৌঁছেছিলেন, রিচ করেছিলেন। তো তার পারফরমেন্স একটু ডাউন হলেও যথেষ্ট ভালো কিন্তু তার মধ্যে পোটেনশিয়াল আছে এবং সেটাকে দেখেই মুম্বাই সিটি এফসি তাকে ডিল ডান করিয়েছে আগামী দিনের জন্য। মুম্বাই সিটি এফসির হয়ে তিনি পারফরমেন্স দেবেন সেই জন্য। অন্যদিকে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার এফসি, মোহনবাগান এই মুহূর্তে ধীরাজ সিংকে আর এক্সটেন্ড করতে চায় না। সেই বিষয়টা সামনে আসার পর এই ধীরাজ সিং গোলকিপারকে কিন্তু এই মুহূর্তে সিকিউর করার জন্য ডায়মন্ড হারবার একটা ইন্টারেস্ট শো করেছে। সাথে কিন্তু ডায়মন্ড হারবার আরো একজন ট্যালেন্টেড ফুটবলার ভারতীয় ফুটবলে যার কন্ট্রিবিউশন দুর্দান্ত, তবে এই মুহূর্তে তার এজ এবং তার ফর্মে তিনি শেষের দিকে রয়েছেন, তিনি হলেন হরিচরণ নার্জারি। এই ফুটবলারকেও কিন্তু মোটামুটি ভাবে ইন্টারেস্ট শো করেছে এই ডায়মন্ড হারবার এফসি। এবার দেখা যাক ডায়মন্ড হারবার এফসি এই দুটো ডিলকে সিকিউর করতে পারে। ধীরাজ সিং ডিলটা একটু টাফ হবে অবভিয়াসলি। ধীরাজ সিং নো ডাউট ভালো গোলকিপার, তরুণ এবং অবশ্যই ট্যালেন্টেড গোলকিপার। তাকে প্রপার চান্স কিন্তু সেভাবে সে মোহনবাগানে পায়নি। আগামী দিনে অন্য কোনো দলে গেলে হয়তো আবার নিজেকে গেম টাইম দিয়ে নিজেকে মেলে ধরবেন ধীরাজ সিং, তাই অবশ্যই এই ডিলটা ডায়মন্ড হারবারের দিকে যাওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে দাঁড়িয়ে আমরা যদি ইস্ট বেঙ্গলের আলোচনায় আসি, ইস্ট বেঙ্গল মাদি দালালকে ছেড়ে দেবে না রেখে দেবে এই জল্পনা কিন্তু ছিল, কারণ মাদি দালাল এই মুহূর্তে যে চোটের মধ্যে রয়েছেন সেটা রিকভার করে পারফরমেন্স দিতে দিতে তার প্রায় ডিসেম্বর থেকে জানুয়ারি হয়ে যাবেন। তো সেখানে কি একটা প্লেয়ার শর্ট খেলবে ইস্ট বেঙ্গল? না, অবশ্যই নয়। তারা 6টা প্লেয়ার 6টা বিদেশিকেই আনতে চলেছে। আর ডায়মন্ড ডাকসকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও সম্ভাবনা বেশি ডায়মন্ড ডাকসকেও ছেড়ে দেওয়ার। তবে মাদি দালালকে তারা আনরেজিস্টার্ড করিয়ে কিন্তু আইএসএল এর মঞ্চে রেখে দেবেন এবং তিনি যদি প্রপার সুস্থ হয়ে তার পারফরমেন্স ফিরে আসতে পারেন তাহলে অবশ্যই তাকে আবারও ফেরানো হবে, কারণ তার মধ্যে যে কোয়ালিটি ফুটবল রয়েছে, তিনি পাঞ্জাব এফসির জন্য যেটা খেলেছেন বা যে পারফরমেন্সটা দিয়েছেন, অবভিয়াসলি মাল্টিপল অপশন হতে পারেন তিনি যে কোনো কোচের, মানে লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, অ্যাটাকিং মিডিও, সেকেন্ড স্ট্রাইকার, প্রত্যেকটা জায়গাতে অবশ্যই বল ক্যারি করার সাথে বল হোল্ডও করতে পারেন। তাই মাদি দালাল একটা ভালো বিকল্প এবং যখন তাকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় কম্পেনসেশন দিতে হবে, তার থেকে ভালো তার স্যালারি দিয়ে তাকে ইস্ট বেঙ্গলে রেখে দেওয়াটাই বেটার ডিসিশন মনে হয়েছে ম্যানেজমেন্ট এবং সেই দিকেই এগোচ্ছে। এবং পাঞ্জাব এফসি দল তাদের ভালো পারফরমেন্স দেওয়া 6 বিদেশিকেই কিন্তু ছেড়ে দিচ্ছে।
সেখানে দাঁড়িয়ে নতুন বিদেশি নেয়ার আগে পাঞ্জাব কিন্তু পরিকল্পনা করে ফেলেছে যে তারা তাদের প্রাক মরশুমটা পুরোপুরি গ্রিসে সারবে, অর্থাৎ তাদের প্রিপারেশন শিবির সেটা গ্রিসেই হবে। এরকম একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে এগোচ্ছে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট। উল্টো দিকে যেটা বলছিলাম যে রোশন সিং ডিলটায় মোহনবাগান অনেকটা এগোলেও কোথাও গিয়ে একদমই বেঙ্গালুরু এফসি ইন্টারেস্টেড ছিল না রোশন সিংকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা এমন কিছু ট্রান্সফার ফি হাঁকিয়েছে যেটা আদতে রোশন সিং এর জন্য বা ভারতীয় ফুটবলে এই মুহূর্তে প্রচন্ড ব্যয়বহুল, এবং সেই জন্য মোহনবাগান এই ডিলটা থেকে সরে এসছে, বা যে ট্রান্সফার ফি চেয়েছে তাতে যে কোনো ফুটবল ক্লাবের অনীহা ধরে যাবে এই মুহূর্তে। তাই তারা কিন্তু তাদের ট্যালেন্টেড ফুটবলারদের রেখে দিচ্ছে। যেমন আমনদীপ সিং এর একটা অফার ছিল, মেবি উরুগুয়ের 4th ডিভিশন বা 3rd ডিভিশনের একটা অফার ছিল, তো সেটাকে সিকিউর করতে না দিয়ে বা বিদেশি ক্লাবের জন্য তাকে অ্যাভেলেবেল না করে আমনদীপকে কিন্তু মোহনবাগান রেখে দিচ্ছে। এবং অবশ্যই আরো একজন ফুটবলার সৌরভ ভানওয়ালাকেও কিন্তু 1 বছরের কন্ট্রাক্ট দিয়েছে, কারণ সৌরভের প্রতি ইন্টারেস্ট ছিল বেশ কিছু আইএসএল ক্লাবের। তাই অবশ্যই এই ডিলটাকেও মোহনবাগান সিকিউর করেছে, কারণ বিগত দিনে কিন্তু মোহনবাগান বেশ কিছু তরুণ ফুটবলারদের ছেড়ে দিয়েছে যারা অন্যান্য আইএসএল দলে গিয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে। তাই অবশ্যই মোহনবাগান থেকে একাডেমি থেকে উঠে আসা দীপক টাংরি যেমন দুর্দান্তভাবে মোহনবাগানকে সার্ভ করছেন, তেমনি মোহনবাগান কিন্তু এবার পুরোপুরিভাবে ফোকাস করছে তাদের তরুণ ফুটবলারদের আরো সুযোগ দেওয়ার জন্য, কারণ এই তরুণ ফুটবলারদের মধ্যে দিব্যেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশীরা উঠে এসছে। উল্টো দিকে দাঁড়িয়ে অভিষেক সিং এর পেছনে তো ইস্ট বেঙ্গল দীর্ঘদিন ধরে রয়েছে। এই মুহূর্তে বা এর আগেও কিন্তু মুম্বাই সিটি এফসি এই ডিলটায় নক করেছিল, এবং এখনো পর্যন্ত মুম্বাই সিটি এফসি পাঞ্জাবের অভিষেক সিং এর পেছনে রয়েছে। ইস্ট বেঙ্গল রয়েছে, ইস্ট বেঙ্গলের ডিলটা শোনা যাচ্ছে যে এগিয়ে রয়েছে মানে অভিষেক সিং এর ক্ষেত্রে, তবে মুম্বাই সিটি এফসিও এই ডিলটায় রয়েছে। এই ছিল আপাতত আপডেট। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, শেয়ার করে দিও যারা স্পোর্টস আপডেট, ইন্ডিয়ান ফুটবল আপডেট রাখতে চায় তাদের সাথে।